হ্যালো এভরিওয়ান, আমি বিথিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাঁধাকপি তো অনেকভাবেই রান্না করা যায়। আজ আমি শেয়ার করব কম তেল মশলায় সুস্বাদু বাঁধাকপির ঘন্ট পাকাল মাছ দিয়ে। তার জন্য প্রথমে বাঁধাকপি ভালোভাবে কেটে নেব। এবার বাঁধাকপি ভালোভাবে ধুয়ে রেখে দেব। কড়াইতে অল্প পরিমাণে জল দেব। জল গরম হলে দেব ভালো করে ধুয়ে রাখা বাঁধাকপি। আর দেব ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রাখা আলু। আমি দুটো মাঝারি সাইজের আলু দিয়েছি। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 5-6 মিনিট পর ঢাকা খুলে নেব। একটু নেড়ে চেড়ে নেব। দেখে নেব বাঁধাকপি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে নামিয়ে রেখে দেব। একটি পাত্রে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পাকাল মাছ নিয়ে নেব। মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে অল্প পরিমাণে তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো পাকাল মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল হয়ে আসলে দেব রসুন বাটা 1 চামচ। আদা বাটা দেব 1/2 চামচ। কিছু সময় ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেব 5-6টা চেরা কাঁচা লঙ্কা। 2-3 মিনিট আরও ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে দেব সিদ্ধ করে রাখা আলু ও বাঁধাকপি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট ভালোভাবে ভাজার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। জল অনেকটাই শুকিয়ে গেছে। দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা ভালোভাবে আলু বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। ভালোভাবে কষে নেব। ভালোভাবে কষা হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা পাকাল মাছ। মাছ বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব অল্প পরিমাণে জল। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পর ঢাকা খুলে নেব। ঝোল একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব ধনেপাতা কুচি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বাঁধাকপি বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেছে কম তেল মশলায় সুস্বাদু বাঁধাকপির ঘন্ট পাকাল মাছ দিয়ে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।